আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবারও নতুন ব্লগ ভিডিও আপলোড করছি। সো আজকে হচ্ছে একটা ভিন্ন ধরনের ব্লগ ভিডিও হবে। সো আজকে হচ্ছে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। সো আজকে রেসিপির নাম হচ্ছে দুধ চিতই পিঠা। অনেকেই এই পিঠা খেতে খুবই পছন্দ করে। সো তার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে কিন্তু এইগুলো পিঠা খেতে অনেক পছন্দ করি। অন্য সকল পিঠার থেকে এই পিঠাটা কিন্তু খুবই বেস্ট একটা পিঠা। সো পিঠা মেক করার জন্য এখানে হচ্ছে আমরা প্রথমত দুধটা জাল নিয়ে নিলাম এবং এটা কিন্তু গরুর দুধ, ফ্রেশ হতে হবে দুধটা। এরপর আমরা পাটা গুড় জাল দিয়ে নিলাম। সো এই গুড়টার টেস্ট কিন্তু খুবই মজা ছিল এবং খুবই টেস্টি ছিল আর কি। সো যার কারণে এই গুড়টা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। অ্যান্ড দেখেন এই গুড়ের সাথে কিন্তু হালকা একটু পানি দিয়ে মিক্স করে দেন হচ্ছে চুলায় গরম করতে হবে। সো এখন হচ্ছে ভাপা চিতই পিঠার জন্য চিতই পিঠা রেডি করে নিয়েছি। সো এই চিতই পিঠা কিন্তু আমরা দোকান থেকে কিনে এনেছি। এখানে বেশ কয়েকটা চিতই পিঠা আমরা দোকান থেকে কিনে এনেছি। অ্যান্ড দেখেন পাশে পাশে কিন্তু আমাদের গুড়টাও রেডি হয়ে গেছে এবং দেখেন গুড়ের কালারটা কিন্তু ঠিক এরকম একটা কম্বিনেশনে হবে। অ্যান্ড পাশাপাশি কিন্তু আমাদের দুধটাও রেডি হয়ে গেছে বলক এসে। অ্যান্ড এই দুইটার কম্বিনেশন কিন্তু এইরকম হতে হবে। এরপর আমরা পাশে থাকা গুড়ের মধ্যে ভাপা পিঠাগুলো ছেড়ে দিলাম। সো একটা একটা করে চিতই পিঠা এনে এনে দেন হচ্ছে এখানে ভেজাতে হবে গুড়ের মধ্যে। গুড়টা একটু গরম অবস্থায় কিন্তু ভাপা পিঠাগুলো ছেড়ে দিতে হবে। গুড়টা যদি ঠান্ডা হয়ে যায় সো কম্বিনেশনটা ভালো লাগবে না বা ভালো হবে না। অ্যান্ড আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিওর মাঝখানে কমেন্ট করে দিবেন। অ্যান্ড কে কোথায় থেকে দেখছেন তাও কমেন্ট করে দেবেন। অ্যান্ড দেখেন সবগুলো চিতই পিঠা একত্রে ভেজানোর পর দেন হচ্ছে দুধটা ঢেলে দেওয়ার পালা। সো আমরা দুধটা ফুললি ঢেলে দিলাম। দুধটা আস্তে আস্তে করে চামচ দিয়ে নেড়ে চেড়ে দেন হচ্ছে পিঠার উপর দিয়ে দিতে হবে। তাহলে পিঠার টেস্ট একটু বেশি বাড়বে এবং বেশি ভালো লাগবে। সো হালকা মিডিয়াম আছে কিন্তু আমরা চুলায় বসিয়ে দিলাম ভালোভাবে, মানে পারফেক্টলি একটা পিঠা হওয়ার জন্য। সো দেখতেই পারছেন পিঠার কালারটা কিন্তু এরকমই হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ আমরা চুলার মধ্যে ঠিক এরকম মিডিয়াম আঁচের মধ্যেই এই পিঠাগুলোকে জাল দিয়ে নিচ্ছি এবং নেড়ে চেড়ে এই পিঠার ভিতর দিয়ে এই পিঠার মানে রসটা ঢুকিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু পিঠাটা খেতে খুবই মজা হবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। পিঠাটা খুবই মজা ছিল। আল্লাহ হাফেজ।